তাদের আমরা বারবার ফোন দিলে তারা বিরক্ত বোধ করতো। তো সুষ্ঠু বিচার চাই, এদের পদত্যাগ চাই। আমাদের এই যে সরকার পতনের আন্দোলনে যে আমরা যে গ্রেপ্তার 12 জনের মধ্যে 10 জন আমরা আসছি, তো আমাদের বাকি 2 জন ইনশাল্লাহ আগামী সপ্তাহ হয়ে যাবে। তো আমরা আরও অনেক আগে আসতাম। যা আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ এম্বাসি যে আমাদের সাথে অন্যায়টা করেছে, আমরা তাদের ফোন দিছি, ফোন উঠায় নাই। তাদের আমরা বারবার ফোন দিলে তারা বিরক্ত বোধ করতো, আমাদের মিথ্যা সান্ত্বনা দিত। আমরা তাদের কাছে মিথ্যা সান্ত্বনা কখনো চাই নাই। তারা আমাদের যেটা জানে না সেটা বলার প্রয়োজন ছিল না। তারা আমাদের মিথ্যা সান্ত্বনা 12 দিনের মাথায় তারা আমাদের মিথ্যা সান্ত্বনা দিছে, বলছে আমাদের সব কিছু কমপ্লিট, আমাদের দেশে পাঠিয়ে দেবে। অথচ আমাদের রায় হয়েছে আমাদের 27শে মার্চ 2025 সালে। তাহলে আগস্টের 21 তারিখে কেন সে আমাদের মিথ্যা সান্ত্বনা দিবে, যেখানে আমাদের 8টি মাস পরে যেখানে আমাদের রায় হয়েছে, সেই জায়গায় আমাদের আগে কেন মিথ্যা সান্ত্বনা দেবে? আমরা এর তো সুষ্ঠু বিচার চাই, এদের পদত্যাগ চাই। আমাদের বাংলাদেশে যে বাংলাদেশ শুধু সরকার পতন হয়নি, শুধু সরকারি পতন হয়েছে, বাকি যে সরকারি যে দালাল, এরা কোনো পরিবর্তন হয় না, এখন কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। এদের পরিবর্তন চাই। আমাদের প্রবাসীদের একটু হয়রানি বন্ধ করুন। আমরা প্রবাসীরা একটু হয়রানি শিকার, কারণ আমার নিজের 3টা ব্যবসা প্রতিষ্ঠান আমার এখানে, আমার পরিবার যে 8টি মাস কীভাবে কষ্টে কেটেছে, কারণ আমি জেলে, আমার টাকা দিবে কে? আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আমার পরিবার কীভাবে কেটেছে আমি জানি। আমার পরিবারে যেভাবে গেছে, যাক আল্লাহর কাছে শুকরিয়া, হাজার শুকরিয়া। আল্লাহ দিন কাটাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের দিনগুলো কাটছে। কিন্তু যদি প্রবাসী, যদি বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ এম্বাসি যদি চাইতো, আমরা অনেক আগে আসতে পারতাম।